নমস্কার বন্ধুরা, এরকম স্বাদের লাউ চিংড়ি বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছ আমি খুব ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমি এটাকে এখন রেখে দেবো। আমি লাউ কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো, পেঁয়াজ আর আলু, কাঁচা লঙ্কা বড় বড় করে কেটে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে গেলে নামিয়ে কড়াইয়ে একটু বেশি তেল দিয়ে এবার মাছগুলো ভেজে তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা চলবে না, 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো ভাজতে হবে, তাহলেই হয়ে যাবে। খুব বেশি ভাজলে খেতে রাবারের মতো হয়ে যায়। তারপর কড়াইয়ে গরম তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। এরপর টমেটো দিয়ে ভেজে নেব। একটু নুন দিলাম, টমেটো তাড়াতাড়ি গলে যাবে। টমেটো একটু গলে গেছে, এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের বাটা, তারপর জিরা আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য, ঝাল হবে না। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব লাউগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষাবো। এরপর আলুগুলো আমি দিয়ে দেব, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। তারপর স্বাদ মতো নুন, একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে দেব। লাউ থেকে জলটা বেরিয়ে যাক। লাউয়ের জল শুকিয়ে এলে বেশ কষা কষা করে এটাকে ভাজবো। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে একটু সেদ্ধ হতে দেব আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। আপনারা ঝাল বেশি খেলে লঙ্কা বাটাও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আর একটু ধনেপাতা। চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না আমি করব না, ওই 1.5 মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম ধনেপাতা। এবার ঢাকা দিয়ে একটু রান্না করব, মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। হয়ে গেছে কিন্তু রান্না, খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে, গন্ধও কিন্তু খুব ভালো বেরিয়েছে। চলুন খাওয়া শুরু করা যাক। এবার আমি সাজিয়ে নিলাম। নমস্কার।